তো মুফতি আব্দুল মান্নান বিন হাফিজ অর্থাৎ দক্ষিণ নোয়াকান্দি জামে মসজিদের ইমাম এবং খতিব সাহেবকে তারাবির নামাজের উপহার স্বরূপ একটি মোটর বাইক উপহার দিচ্ছেন মসজিদ কমিটি তথা এলাকাবাসীর পক্ষ থেকে, যারা নিয়মিত মুসল্লি আছেন এই মসজিদে। আপনারা দেখছেন এই মুহূর্তে বাইকের যে চাবি, সেই চাবিটি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের সমাজের জন্য একটি বিরল দৃষ্টান্ত বলা চলে, কারণ ইমাম সাহেব কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে ইমামরা সবচেয়ে বঞ্চিত, অর্থাৎ সরকারি বলেন আর সামাজিক বলেন সব কিছু থেকেই আমাদের ইমাম সাহেবরা কিন্তু অনেকটাই বঞ্চিত। তো এই আড়াইহাজার উপজেলার পার্শ্ববর্তী থানা নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি জামে মসজিদের এই যারা কমিটিতে আছেন এবং যারা এলাকাবাসী আছেন, তারা নিঃসন্দেহে একটি ভালো একটি মহৎ কাজ করেছেন। অর্থাৎ বলা চলে যে ইমাম সাহেবের যে যাতায়াতে মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তো সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। সবচেয়ে বড় হলো যে ইমাম সাহেবকে সমাজের সর্বোচ্চ একটি মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন মসজিদ কমিটি। নোয়াকান্দি জামে মসজিদের আজকের এক মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নোয়াকান্দি জামে মসজিদের সমাজের সুধীবৃন্দ, উপস্থিত অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ প্রধান সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের নোয়াকান্দি মসজিদের যে ইমাম সাহেব খতিব, ওনার উপলক্ষে আমরা দীর্ঘ 1 মাস রোজা সিয়াম সাধনার পর আমরা গ্রামের সবার পক্ষ থেকে একটা বাইক উপহার দিতে যাচ্ছি। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রাম যেন আল্লাহ পাক কবুল করেন। আমিন। আপনারা সবাই উপস্থিত আছেন। এই 1 মাস আমরা রোজা থাকার পরে হুজুরে এই মাঠটা আমরা সবাই উপহার দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রোজার মাস, হুজুরের তারাবি নামাজ পড়ানে সন্তুষ্ট হইয়া যুবক আজকে এই হুজুরকে মাইক দেওয়ার একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত গ্রামের মুরব্বিয়ান, উপস্থিত গ্রামের যুবক ছেলেরা, আসসালামু আলাইকুম। হুজুরের তারাবি নামাজে সন্তুষ্ট হইয়া গ্রামের যুবক পোলামানরা তাদের উদ্যোগে তারা এই টাকা কালেকশন করে এবং হুজুরের যে মাসিক পারিশ্রমিক, এই পারিশ্রমিক দিয়া আর তারা টাকা কালেকশন করিয়া এই মাইকটি হুজুরকে উপহার দেওয়ার জন্য আনিয়ে আছে। এটা আসলে একটি যুবক পোলামানরা ভালো একটা উদ্যোগ, এটা ভালো কাজ করছে। হুজুর খুশি হবে, সমাজের মানুষও খুশি হবে। হুজুর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, অন্য কোনো সারি করে, এই বাইক যা আসতে উনির জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল বান্নান, পিতা মৃত কারি মোহাম্মদ হাফিজউদ্দিন, গ্রাম বগাদি কান্দাপাড়া, এবং 2500 মা জাহানারা বেগম ইসলামী ক্যাডেট মাদ্রাসা দায়িত্বে আছি। এবং দক্ষিণ নোয়াকান্দি জামে মসজিদ, এটা আসলে আস্তে আস্তে আমি সময়ে যাইতে প্রায় 6 বছর রানিং, অর্থাৎ 6 বছর যাবৎ আমি দক্ষিণ নোয়াকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগ আছি। ইমাম এটা সমাজের উচ্চ স্তরের একটা পদ, কিন্তু সেই হিসেবে বাস্তবিক অর্থে যে যোগ্যতার দরকার, ওই যোগ্যতা আসলে আমার মধ্যে বিদ্যমান নাই। মুসল্লিয়ানে কেরাম এবং মহল্লার যারা আছেন তারা আমার প্রতি হুসনেজন ভালো ধারণা রাখেন। আসলে ওনারাও যতটুকু আমাকে যোগ্য মনে করেন, আমি মনে করি আমি ততটুকু যোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে এবং আপনাদের কাছে যেই হুসনেজন বা ভালো ধারণাটা রাখেন, আল্লাহ যাতে আমাকে ওই ভালো ধারণা অনুযায়ী যোগ্যতা দিয়ে দেন
এবং ইমাম এটা সমাজের একটা উচ্চ একটা পদ, কিন্তু বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমেরভাবে বৈষম্যর শিকার হয়। এই জন্য আমি সারা বাংলাদেশের বিশেষ করে আরব কান্ট্রিগুলোর মধ্যে ইমাম থাকে টপ দ্য কান্ট্রি, অর্থাৎ একেবারে সর্বস্তরের একটি পদ, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো দিক থেকেই হোক এটাকে একটা আমরা নিম্ন পর্যায়ের ক্ষেত্রে নিয়ে আসছি। আজকে আমি মনে করি সারা বাংলাদেশ থেকে দক্ষিণ নোয়াকান্দি জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং যারা আছেন তাদের থেকে এটা শিক্ষা নেওয়া দরকার যে ইমামকেও মূল্যায়ন করা যায়, ইমামও মূল্যায়ন করার মতো একটা বস্তু বা ব্যক্তি, এবং সামনের যে সময়গুলোতে আমরাও যাতে আশেপাশে এবং কি সারা দেশের মধ্যে যারা আছেন তারা যাতে এটা থেকে শিক্ষা গ্রহণ করি যে আমাদের জন্য সব দেশের সর্বস্তরের মানুষের জন্যই ইমামদের জন্য কিছু করার সুযোগ আছে, এবং সর্বক্ষেত্রে এটা আমরা বিস্তৃত করার চেষ্টা করি। এবং আমার এই জায়গার মধ্যে আসলে আস্তে আস্তে এটা আমার দ্বিতীয় বাসস্থানের মতো লাগে আমার কাছে। আমার বাড়ির পরে আমার যখন নাকি ফারাগাত হলো, আমার যখন নাকি পড়াশোনা শেষ হলো, এটা আমার দ্বিতীয় কর্মসংস্থান। এর আগে পার্শ্ববর্তী এক গ্রামেই ছিলাম, তো ওই জায়গায় 1 বছর করার পরে আজকে 6 বছর রানিং আলহামদুলিল্লাহ আমি করতেছি। আপনাদের কাছে দোয়া চাই, যতটুকু দায়িত্ব পালন করা দরকার, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেহই নয়, সেই হিসেবে আমিও ভুল করতে পারি। তো সেই ভুল যাতে সংশোধন করে সামনের দিনগুলোতে সেই ইমামতের মতো মহা দায়িত্ব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে পালন করেন এবং তথা এলাকাবাসী যারা নিয়মিত মুসল্লি আসেন এই মসজিদের পক্ষ থেকে। পাশাপাশি এই বাইকটি যারা ক্রয় করেছেন এলাকাবাসী রয়েছেন, পাশাপাশি প্রবাসীদের বিশাল একটি ভূমিকা কিন্তু এখানে রয়েছে। এই এলাকার যারা প্রবাসী আছেন তারা এই ইমাম সাহেবের এই বাইক কেনার ব্যাপারে সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তো কিছুক্ষণ আগে বাদ জুমা সবার জন্য ইমাম সাহেব নামাজ শেষে দোয়া করেছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তারা যাতে জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে শ্রম দিয়ে অর্থ উপার্জন করছেন, সেই কষ্টের অর্জিত অর্থ দিয়েই আজকে এই বাইকটি কেনার অংশগ্রহণ করেছে, তাদের জন্য দোয়া করেছেন, এলাকাবাসীর জন্য দোয়া করেছেন। তো নিঃসন্দেহে আমি আবারও বলবো যে এটি একটি মহৎ কাজ করা হয়েছে। আড়াইহাজার উপজেলা তথা মাধবদী উপজেলার মধ্যে বিগত কয়েক যুগে হয়তো বা এই ধরনের ঘটনা আমরা দেখিনি। ইমাম সাহেবরা যখন মসজিদ থেকে বিদায় নেয় তখনও অনেক মসজিদে আছে স্বাভাবিকভাবে বিদায় দেওয়া হয়, কিন্তু এই ধরনের বিরল ঘটনা কিন্তু এই নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি এলাকায় প্রথম দেখলাম। তো সবাই আমাদের প্রতিবেদনটি শেয়ার করে অন্যান্য যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে আমাদের সমাজে যারা এমন ইমাম সাহেবরা আছেন তাদেরকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। প্রিয় দর্শক।